দেখতে দেখতেই কিন্তু তোমাদের বিউপি এফএডব্লিউএস এর পরীক্ষা শেষ হয়ে গেল। পরীক্ষা যাদের ভালো হয়েছে বা যাদের খারাপ হয়েছে, একটা কমন কোশ্চেন কিন্তু মনের ভিতরে থেকেই যায়। সেটা হচ্ছে ভাইয়া, এবছর আমাদের হচ্ছে 2024-এ যারা পরীক্ষা দিয়েছে তাদের কাট মার্কটা কত হতে যাচ্ছে, বা হচ্ছে এবছর আমি কয়টা কোশ্চেন দাগালে আমার হচ্ছে চান্স পাওয়ার একটা পসিবিলিটি আছে বা আমি একটা সিট শিওর পাবো। তো আজকে তোমাদের সাথে আমি এটা নিয়ে কথা বলবো, আর শেষে তোমাদের সাথে আমি একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে তোমার পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে তাহলে তোমার এই মুহূর্তে করণীয় কি, এটা নিয়ে একটু কথা বলবো। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদেরকে আমি একটু মানবন্ধনটা নিয়ে একটু একবার শর্টলি বলনি। সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা যেটা হয়েছে, অর্থাৎ 100 মার্কের এমসিকিউ তোমাদের পরীক্ষা হয়েছে, এই 100 মার্কের এমসিকিউ কিন্তু 55-এ কনভার্ট করা হবে, রাইট? এটা নিয়ে তোমরা অনেক কিছু জানো, বা হচ্ছে এই পর্যন্ত অনেক কিছু তোমাদেরকে বলা হয়েছে। তো এটা কনভার্ট কিভাবে করতে হয় এটা তোমাদের জানা আছে এতদিন। এখন কথা হচ্ছে যে আরেক থাকে কত, আর থাকে হচ্ছে যে প্লাস 45। এই 45 তোমার কি, 45 হচ্ছে এসএসসি এবং এইচএসসি জিপিএ অনুযায়ী, বা জিপিএ না সরি, অ্যাকচুয়ালি মার্কস অনুযায়ী। ধরো আমি অ্যারাউন্ড একটা অ্যাভারেজে ধরে নিলাম যে তোমার এখানে অলমোস্ট হচ্ছে 40 অথবা হচ্ছে 38 থেকে 40-র কাছাকাছি আছে, 38 থেকে 40-র কাছাকাছি তোমার মার্কস আছে। তাহলে তোমার হচ্ছে মোটামুটি ভাবে এইদিকে কত পাইলে তোমার হচ্ছে চান্সটা হবে, বা হচ্ছে এই বছরের প্রশ্ন অনুযায়ী তোমার কয়টা কোশ্চেন দাগালে তোমার মোটামুটি ভাবে চান্স হবে। যেহেতু তুমি বিউপি এফএডব্লিউএস এর পরীক্ষা দিয়েছো, সেক্ষেত্রে মনে রাখবা বিউপি এফএডব্লিউএস এর পরীক্ষার এই বছরের কোশ্চেন কিন্তু মোটামুটি ভাবে ভালো স্ট্যান্ডার্ড হয়েছে। এখন কথা আসতে পারে যে ভাইয়া আপনি কিভাবে জানলেন যে পরীক্ষার হচ্ছে কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে? এখন কোশ্চেন তো বাহিরে দেয় না, তাহলে আপনি কিভাবে দেখলেন? ভাই আমাদের ওরকম সোর্স আছে, আমরা ওইভাবে জানি যে কিভাবে আনা যায় বা কিভাবে আনতে হয়, এরকম সোর্স আমাদের কাছে আছে। প্রশ্ন কিভাবে আমার কাছে আসে এটা নিয়ে তোমাদের এত কনফিউজ হওয়ার কিছু নাই। ওকে ফাইন। এখন কথা হচ্ছে যে ভাই আমাদের এখানে তাহলে হচ্ছে 100-তে কত পেলে, 55-এ কত পেলে আমাদের মোটামুটি ভাবে চান্স হবে? আচ্ছা দেখো, তুমি যদি এখানে মোটামুটি ভাবে এখানে 55-এর ভিতরে যদি তুমি মোটামুটি ভাবে 75টা মানে 75টার মতো ঠিকভাবে দাগাইতে পারো, 75 মতো ঠিকভাবে দাগাইতে পারো, অর্থাৎ তোমার যদি মার্কস মোটামুটি ভাবে যদি এখানে হচ্ছে সব নেগেটিভ মার্ক বাদ দিয়ে যদি তোমার মোটামুটি ভাবে 65 টু 69 এর মতো থাকে, 65 টু 69 অথবা 70 অ্যারাউন্ড 70 মতো থাকে, তাহলে কিন্তু তোমার এই বছর চান্স পাওয়ার একটা পসিবিলিটি আছে। অর্থাৎ তোমার এখানে যদি 38 থেকে 40 এর মতো থাকে, আর এখানে 65 টু হচ্ছে 69 অর 70 কাছাকাছি থাকে, তাহলে হচ্ছে 69, আমি এখানে 69 না দিই, ধরো 70 কাছাকাছি যদি থাকে, তাহলে হচ্ছে তুমি মোটামুটি ভাবে এই বছর চান্স পাওয়ার একটা পসিবিলিটি আছে, বা তুমি একটা ধরে নিতে পারো কনফার্ম তুমি একটা সিট পাবাই। সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত টানে, বিউপির কিন্তু ওয়েটিং লিস্ট থেকে অনেক অনেক দূর পর্যন্ত টানে, কারণ হচ্ছে বিউপি পরীক্ষার পর ঢাবির পরীক্ষা হবে, ঢাবির ওইখানে অনেক স্টুডেন্ট চলে যাবে, যার কারণে কিন্তু বিউপিতে অনেক দূর পর্যন্ত টানবে। যার কারণে তুমি যদি মোটামুটি ভাবে এই মার্কসটা হচ্ছে পাইতে পারো, তাহলে হচ্ছে তোমার মোটামুটি ভাবে একটা সিট নিশ্চিত হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাই আমার পরীক্ষাটা তো খারাপ হয়েছে, তাহলে আমি কি করবো? আচ্ছা, তোমার জন্য আমার একটি সুখবর আছে। সেটা হচ্ছে যে তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অথবা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অথবা রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাও, শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে, যদি তোমার ঢাকা ইউনিভার্সিটি টার্গেট থাকে, তাহলে তুমি ওইভাবে প্রিপারেশন নাও। রিটেনের জন্য কোথাও কোথাও তোমার প্রবলেম ছিল, কোথাও কোথাও প্রবলেম হয়েছে, এই জিনিসগুলো তো তুমি ফাইন্ড আউট করতে পারছো, তাই না? কারণ ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনের স্ট্যান্ডার্ড কাছাকাছি হচ্ছে ইয়ার কোশ্চেন করা ট্রাই করে, বিউপি কোশ্চেন করা ট্রাই করে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অবশ্যই পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু যদি তোমার হচ্ছে এরকম হয়, তুমি তোমার ল্যাকিংস গুলা ফাইন্ড আউট করে তুমি হচ্ছে ওইগুলাকে হচ্ছে এখন সর্ট আউট করা বা হচ্ছে তোমার সলভ করা ট্রাই করো। ওকে, এখন যাদের হচ্ছে টার্গেট হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, হচ্ছে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি আর রাজশাহী ইউনিভার্সিটি, তারা হচ্ছে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারো, কারণ ভাইয়া এই জায়গাগুলোতে হচ্ছে নিজে টপার হয়েছে। ইভেন আমাদের একটা কোর্স কিন্তু এই ঠিক 15 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, 15 অথবা 16 তারিখ থেকে শুরু হবে, যেখানে আর মাত্র সিট আছে মেবি 13 থেকে 14টার মতো, যেখানে তুমি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য একদম গোছানো একটা প্রিপারেশন পাবা, পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটির জন্য গোছানো একটা প্রিপারেশন পাবা, এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি জিএসটিটা একদম কোর্স ফ্রি। তো এই জায়গাটাতে তুমি একদম নির্দ্বিধায় ভাইয়ার উপর হচ্ছে ডিপেন্ড করে সুন্দরভাবে একটা প্রিপারেশন গোছাতে পারবা। এখানে তুমি তোমার ক্লাস পাবা, ক্লাসগুলো কোনো হচ্ছে ফেসবুক লাইভে হবে না, ক্লাসগুলো সম্পূর্ণ হবে জুমে, যাতে তুমি কোশ্চেন ভাইয়াকে করতে পারো, আমি তোমাকে কোশ্চেন করতে পারি, পড়া ধরা নেওয়া এই জায়গাটা কিন্তু তুমি পাবে। পাশাপাশি তুমি এক্সাম পাবা, তোমার রুটিন আমি নিজে করে দিব, কিভাবে তোমার পড়তে হবে, কি কি পড়তে হবে, কোন সময় কোনটা পড়তে হবে, প্রত্যেকটা জিনিস আমি তোমাকে নিজে রুটিন করে দিব। আগামী 3 দিন কি পড়তে হবে, নেক্সট 7 দিন কি পড়তে হবে, নেক্সট 1 মাস তোমার কি কি পড়তে হবে, এগুলো সব কিন্তু ভাইয়ার কাছে তুমি নিজে পেয়ে যাবে। ওকে, সো তোমার যদি এগুলো দরকার হয়, প্লাস পাশাপাশি সফট ক্লাসের দরকার হয়, তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে ভাইয়াকে নক দিয়ে বলবো যে ভাই আপনার কোর্সটাতে এনরোল করতে যাচ্ছি, আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টার্গেট, আমার অথবা রাজশাহী ইউনিভার্সিটি টার্গেট, অথবা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি টার্গেট। এই জায়গাতে যেহেতু হচ্ছে ভাই আমি নিজে টপার হয়েছি, সেহেতু তোমাকে ওইভাবে গুছায় নিয়ে আসবো। জাস্ট তুমি নক দিয়ে ভাইকে বলবা যে আপনার কোর্সটাতে এনরোল করতে চাই, অথবা তুমি যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে আস্ক করতে পারো, আর অথবা যদি তোমার হোয়াটসঅ্যাপ না থাকে, আমার ফেসবুক আইডির লিঙ্ক তুমি তোমার কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবা, সেখান থেকেও চাইলে ভাইয়াকে নক করতে পারো। তো এই তো মোটামুটি ভাবে এই ছিল। তোমার যদি এই মার্কটা থাকে আর এইটা থাকে, তাহলে হচ্ছে এদিকে যদি এই মার্কটা আর এখানে 65 টু
70 মতো থাকে তাহলে তোমার মোটামুটি ভাবে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। আর না হলে কি করণীয় সেটা তোমাকে কিন্তু আমি বলে দিলাম। তো আজকে আর বেশি কথা বলবো না, আজ এই পর্যন্তই। লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সট একটা ভিডিওর জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।